আমি 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 মানুষ না। আজ থেকে তুমি আমার কন্যা। আবা, আমি কিছু চাই। একদিন এক সাধক গভীর জঙ্গলে সাধনা করছিলেন। পাশেই ছিল একটি ঝর্ণা। তার কাছেই একটি ইঁদুর খাবারের খুঁজে বের হয়। হঠাৎ দুর্ঘটনাবশত সে পানিতে পড়ে যায়। এই নির্জন জঙ্গলেই আমি আমার সাধনা করি। প্রকৃতির মাঝেই আমি শান্তি খুঁজে পাই। অন্য কেঁদে লেগেছে, খাবার কই পায়? এটা খাবার জমে। ওই ওই পড়ে গেলাম, পড়ে গেলাম, পড়ে গেলাম। কে আছে? বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। কে আছো? বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। ও, প্রাণটি বিপদে পড়েছে। ভয় পেও না, আমি আছি। আমি তোমাকে রক্ষা করব। অসহায় ইঁদুরটিকে দেখে সাধু বাবার মায়া লেগে যায়। এমনিতেই তিনি জঙ্গলে একা বসবাস করে, তার একজন কন্যা সন্তান থাকতে মন্দ হতো না। তিনি স্থির করলেন ইঁদুরটিকে রাজকন্যা হিসেবে আনবেন এবং তিনি একজন সঙ্গী পাবেন জঙ্গলে। যেই কথা সেই কাজ। সাধু বাবা ইঁদুরটিকে একজন সুন্দর রাজকন্যায় প্রদান করলেন। এতই সুন্দর যে যার তুলনাই হয় না। আমি 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 মানুষ। আজ থেকে তুমি আমার কন্যা। সাধু বাবা আদর মমতা দিয়ে তার কন্যাকে লালন পালন করলো। গভীর জঙ্গলে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তোমার ক্ষুধা মেটানোর জন্য এই খাবারটি গ্রহণ করো। আপনার দয়ার জন্য ধন্যবাদ ঋষি। কিন্তু রাজকন্যার যে একজন শক্তিশালী বর চায়। বাবা, আবা, আমি কিছু চাই। আমি সবচেয়ে শক্তিশালী বর চাই। ঠিক আছে, আমি ব্যবস্থা করব। সাধু বাবা পড়ে গেল মহা চিন্তা, কোথায় শক্তিশালী বর পায়। ঠিক তখনই সাধু বাবার মনে পড়ল সামনে থাকা পাহাড়টির কথা। তিনি স্থির করলেন যে এই পাহাড়টি গলাতে পারবে সেই হবে বর। যে এই পাহাড় টলাতে পারবে সেই হবে বর। শুরুতে এগিয়ে গেল বাতাস। সে বলল, আমি পারবো টপতে এই পাহাড়। আমি শক্তিশালী। কিন্তু হায় হায়, বাতাস পারল না পাহাড়টিকে টলাতে। সে লজ্জা পেল। এগিয়ে এত সূর্য। সে ঘোষণা দিল, আমি পারবো পাহাড়কে টলাতে। আমার শক্তি অপরিসীম। সূর্য প্রাণপণ চেষ্টা করলো পাহাড়কে টলাতে, কিন্তু তার সব চেষ্টা পিতা গেল। পাহাড় সে আগের মতোই দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল সূর্যের পরাগ। খানিকবাদে সবাই দেখতো কি যেন একটা পাহাড় থেকে ছোট ছোট প্রায় ভেঙে ফেলছিলেন। তা দেখে সবাই অবাক হলো। যেখানে সূর্য কিন্তু আকাশের মতো শক্তিশালীরা পরাজিত হলো, সেখানে কে এলো পাহাড়কে টলাতে? সে আর কেউ নয়, এক ইঁদুর। সবাই অবাক হলো। সাধক ইঁদুরকে শক্তিশালী হিসেবে ধরে নিল। এটাই প্রকৃত শক্তি। রাজকন্যার আগের কথা মনে পড়ে গেল। প্রকৃতপক্ষে সে ইঁদুরই ছিল। সে বুঝতে পেরে
আগের মতোই ইঁদুর হওয়ার জন্য ইচ্ছা পোষণ করুন। আমি তো একসময় ইঁদুরই ছিলাম। আমি আমার জায়গায় ফিরছি। পরবর্তীতে রাজকন্যার সাথে সেই শক্তিশালী ইঁদুরের বিয়ে হলো। প্রকৃতপক্ষে ইঁদুরের সাথে ইঁদুরেরই বিয়ে হলো। নিজের স্বভাবের সাথেই প্রকৃত সুখ। বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে যে অবস্থানে থাকে তাকে সেই অবস্থানে ফিরে যেতে হয়, তাকে সেখানে মানায়। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে ফাজলাল কার্টুন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এরকম একটি গল্প তৈরি করতে আমার 3 থেকে 4 দিন পরিশ্রম করতে হয়। আপনারা সাবস্ক্রাইব করলে পরিশ্রম সার্থক হবে।